আমরা আগের দিন নুন কবিতা থেকে সাজেশন দিয়ে দিয়েছিলাম ক্লাস 11-এর সেমিস্টার 2-এর। তো যে ছাত্রছাত্রীরা আমাদের ভিডিও দেখছো তাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওগুলোকে একটু শেয়ার করো। তো আজকে আমরা ভাব সম্মিলন অর্থাৎ বিদ্যাপতির লেখা এই ভাব সম্মিলন থেকে আমরা কিন্তু সাজেশন দেব। তো এই ভাব সম্মিলন সেমিস্টার 2-এ তোমাদের রয়েছে, দেখো কবিতার মধ্যে প্রথম কবিতা। তো লালন শাহ ফকিরের গান লালন শাহ এর পরের দিন দেবো। নুন দিয়ে দিয়েছি, গল্প দুটো দিয়ে দেওয়া হয়ে গেছে, কবিতার একটা বাকি রইল। এত তাড়াতাড়ি সিলেবাস ইউটিউব জগতে আমি প্রথম শেষ করছি। তো একাদশ শ্রেণী ক্লাস 11-এর সেমিস্টার 2-এর তোমাদের একটা ছোট্ট ঘোষণা করি তোমাদের জন্য, যে সেমিস্টার 2-এর কিন্তু অবশ্যই সাজেশান, মানে তোমরা যদি যারা কিনতে চাইছো আর কি, এই যে আমার প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, আমি তো প্রশ্ন দেখাচ্ছি, উত্তর তো দেখাচ্ছি না। উত্তর এখানে কিন্তু করা রয়েছে, এই নয় যে করা নেই, করা রয়েছে, কিন্তু আমি তো তোমাদেরকে উত্তর সহ ভিডিও দিতে পারবো না, প্রশ্ন ভিডিও দিতে পারি সাজেশান প্রশ্নের। তো উত্তরগুলো যারা কিনতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে দেখো 9038602842, এই নাম্বারে আমি সরাসরি তোমাদের সাথে কথা বলবো। কোনো এখানে ভায়া হয়ে নয়, কাউকে রাখিনি, আমি সরাসরি আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো। যাদের যে সাবজেক্টে সাজেশান প্রয়োজন ক্লাস 11-এর সেমিস্টার 2-এ অবশ্যই কিন্তু আমাদের থেকে কিনে নিতে পারো। আর অবশ্যই বলি যে যারা যারা অ্যাডমিশান নেবে অনলাইনে তাদের জন্য কিন্তু এই সাজেশানটি টোটালি ফ্রি। আরেকবার বলছি, ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যারা যারা সাজেশান কিনতে চাও প্রতিটি বিষয়ের, বাংলা হোক, ইংলিশ হোক, আর্টসের সমস্ত বিষয় হোক, সায়েন্সের ক্ষেত্রে সমস্ত বিষয় হোক, কমার্সের ক্ষেত্রে সাজেশান আমরা দিই না। তো আর্টস সায়েন্সের সমস্ত বিষয়ের সাজেশান যারা কিনতে চাও 9038602842 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। হোয়াটসঅ্যাপ করে তোমাদের যে সাজেশান দরকার, তোমার নাম, তোমার ফোন নাম্বার এবং সাজেশান কী কী লাগবে সেটা বলবে। ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে তুমি পয়সা পাঠিয়ে দিলে সাজেশান কিন্তু তোমাদের চলে যাবে। আর অবশ্যই বলি, আমি সবাইকেই সবসময় বলি, সাজেশান কিন্তু শেষ কথা নয়, টেক্সট বইটা তোমাদের পড়তে হবে। তবে আমি যে সাজেশান বানিয়েছি এটা 100% কমন না হলেও আনকমন কিন্তু এখান থেকে আসবে না, অর্থাৎ 70 to 80% কমন কিন্তু আসতে চলেছে। কারণ বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা যারা কোশ্চেন করছে বিগত 10-12 বছর ধরে, তাদের সাহায্যে কিন্তু এটা বানানো হয়েছে। তো ভাব সম্মিলন কবিতা বেশি দেরি করব না, মার্কস 2-এ কী কী প্রশ্ন আসবে দেখে নেব। উত্তর যদি চাও সাজেশান কিনতে হবে, মাত্র 100 টাকা প্রতি বিষয়, 100 টাকা বিনিময়ে মাত্র এই সাজেশানটি পাওয়া যাচ্ছে। 100 টাকা তোমরা কিন্তু অনেক দিকেই খরচা করে ফেলো, তো একটি বিষয় 100 টাকার সাজেশান কিন্তু কিনে নিয়ে তোমরা পরীক্ষায় সুপারহিট রেজাল্ট করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ওপর ডিপেন্ড করছে। তো আমি ওয়েট করে রইলাম, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাড়াতাড়ি। কি সহব কি কইব রে সখী আনন্দ ওর, কে মন্তব্যটি করেছেন, ওর শব্দের অর্থ কী? চিরদিনের মাধব মন্দিরে মোর, মন্তব্যটি ব্যাখ্যা করো। পাপ সুধাকার যত দুঃখ দিল, বক্তা কীভাবে এই দুঃখ পেয়েছিলেন? আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। শীতের উঁচুনি পিয়া গিরিশির বা, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, মন্তব্যটি অর্থ কী? ভনয়ে বিদ্যাপতি ভনিতায় বলেছিলেন, বিদ্যাপতি কী বা কে? নিজের জীবনে কৃষ্ণের গুরুত্বকে রাধা কীভাবে স্বীকার করেছেন? শুন বড় নারীদের উদ্দেশ্যে কারকে কী বলেছিলেন, কে কী বলেছিলেন? কি কইব রে, এবার তিন মানের কি কইব রে সখী আনন্দ ওর, এই আনন্দের কারণ নিজের ভাষায় লেখো। পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো, কে এ কথা বলেছেন, বক্তার মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপর বন্ধুরা পরের প্রশ্ন, তব হামু পিয়া দূরদেশে না পাঠাই, কাকে দূরদেশে না পাঠানোর কথা বলা হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। বরিশার ছত্রপিয়া দরিয়ার না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? এখানে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। সুজনক দুঃখ দিবস 2-4, কে মন্তব্যটি করেছেন, মন্তব্যটির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। বিদ্যাপতির পঠিত পদে ভাব সম্মিলনের প্রকাশ কীভাবে ঘটেছে? তো এই কয়েকটি প্রশ্ন যদি করো, তোমাদের ভাব সম্মেলন অর্থাৎ বিদ্যাপতি থেকে ক্লাস 11-এর সেম 2-তে বাইরে থেকে পড়তে হবে না। আরও একবার বলছি, 9038602842 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে সাজেশান কিনে নিতে পারো। আমি অপেক্ষায় রইলাম। সাজেশান কিন্তু কিনলে তোমাদের অবশ্যই বলবো উপকারী হবে, ভালো ফল করতে কিন্তু পারবে।